নাজিআত, নাজিআত কাকে বলে? মা মা'নান নাজিআত? নাজিআত শব্দের অর্থটা কি এটাকে জানার প্রয়োজন, কারণ সূরার নামই হচ্ছে নাজিআত। তাহলে জানার প্রয়োজন নাজিআতটাই কাকে বলে, এটা জানার প্রয়োজন। নাজিআত শব্দের অর্থ হচ্ছে উপড়ে ফেলা। বলেন তো কি করা? উপড়ে ফেলা। আপনি জমিনে যখন বা কোনো মাঠে যখন আগাছা হয়ে যায়, এই আগাছাগুলোকে কেমনে কি করেন আপনারা? না 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 না, কাটেন না। আগাছা কাটলে তো আপনার ওখান থেকে আরো হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, এটাকে উপড়ে ফেলতে হবে। কি করতে হবে? উপড়ে ফেলতে হবে। তাহলে নাজিআত শব্দের অর্থ কি? উপড়ে ফেলা। তাহলে নাজিআত শব্দের অর্থ কি? উপড়ে ফেলা। হ্যাঁ প্রিয় ভাইয়েরা, কেমন একটা সূরা আল্লাহ তাআলা দিলেন, যে সূরার শব্দটাই কেমন একটা লাগছে। উপড়ে ফেলা দিয়ে একটা সূরা আল্লাহ তাআলা কেন বুঝালেন? এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 5টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন 5 প্রকার ফেরেশতাদের কাজের ধরনের কথা বলেছেন। বলেন তো কয় প্রকার ফেরেশতাদের? আওয়াজ দিয়ে বলতে হবে কয় প্রকার? 5 প্রকার ফেরেশতাদের কাজের ধরনের কথা বলেছেন এবং তাদের শুরুতে আল্লাহ তাআলা শপথ করেছেন। আমরা কোনো কাজে যদি আমরা শপথ কেন করি? শপথ করার কারণ হচ্ছে ওই কাজটাকে আমরা শক্তিশালী করার জন্য। কেউ যখন আমাদের কথা বিশ্বাস করতে চায় না, গুরুত্বারোপ বুঝাতে শক্তি বল প্রয়োগ হিসাবে আল্লাহর কসম করে বলতেছি যে এটা ঠিক আছে, আমি যা বলতেছি, এরকম বলি না আমরা? এই যে আপনি বললেন, আমি বললাম, এই বলার কারণটা হচ্ছে আমার কথাকে আমি এখানে গুরুত্ব দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন 5টি আয়াতে সরাসরি 5 ফেরেশতার তাদের কার্যাবলী, তাদের কার্য সম্পাদন কি হতে পারে, কি করেন তারা, এই শপথগুলো আল্লাহ তাআলা করেছেন। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। আসুন আমরা একটা একটা করে আয়াতের ভিতরে ঢুকি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৭৯ নম্বর সূরা সূরা নাজিআতের প্রথম নাম্বার আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন ওয়ান নাজিআতি গরকা। ওয়াও দ্বারা প্রথম শব্দ শুরু করলেন, যাকে আমরা বলি কসমের জন্য আল্লাহ ব্যবহার করেছেন। কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা ওয়াও দিয়ে কসম করেছেন। যেমন সূরা ইনফিতরের দিকে আপনি তাকান, আপনি যেমন সূরা ইনশিকাকের দিকে তাকান, সূরা আপনি ফাতিরের দিকে তাকান, আপনি তাকান সূরা তারিকের দিকে, আপনি তাকান সূরা দুহার দিকে আপনি তাকান। প্রথম শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ওয়াও দিয়ে কসম গুরুত্বারোপ করেছেন, আর গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা আমাদের উপরে তিনি অর্পণ করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এখন প্রশ্ন হতে পারে হুজুর তাহলে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করতে পারবো কিনা? নবীজির স্পষ্ট কথা হলো মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করবে সে যেন শিরিক করে ফেললো। আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নামে কোনো শপথ করা যায়? জোরে বলতে হবে যায়। আমাদের অনেক মুসলমান ভাইয়েরা আছে ঈমান আনয়ন করেছে, মুসলিম দাবি করে, কিন্তু অনেক সময় বলে কোরআন নিয়ে শপথ। কোরআনের কোনো শপথ হয় না, কোরআনের শপথ হয় না, মাথা ছুঁয়ে শপথ হয় না, আসমানের শপথ হয় না, জমিনের শপথ হয় না। শপথ একমাত্র করতে হবে কার? আরো জোরে বলতে হবে জবান খুলে কার? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে শপথ হবে আল্লাহর, আর আল্লাহ শপথ করতেছেন তার সৃষ্টি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে আল্লাহর জন্য এটা হচ্ছে মানানসই, তার জন্য খাস। আল্লাহ তার সৃষ্টির শপথ করবেন। আল্লাহ সৃষ্টির কেন শপথ করবেন? ওই আসমানের যে শপথ করেন, তো ওই আসমানের আপনি যে শপথ করছেন, ওই শপথ করা আপনার আমার জন্য মানায় না, কারণ ওই আসমানের সৃষ্টিকর্তা আমি নয়। আর আল্লাহর শপথ করি এই জন্য আমি তার গোলাম, এই জন্য আমি তার শপথ করি। আমার কথা বুঝতে পেরেছেন প্রিয় ভাইয়েরা আমার? তাহলে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো শপথ করব? কোরআনের শপথ চলবে? আসমানের শপথ, জমিনের শপথ, মায়ের শপথ, বাবার শপথ, সকল শপথ শিরক। একমাত্র শপথ হবে কার নামে? এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি শপথ করব আমার সৃষ্টি জগতের, তোমরা শপথ করবে আমার। জোরে বলি সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসিআতের প্রথম শব্দ ওয়াও দিয়ে শুরু করলেন, ওয়ান নাসিআতি গরকা। ওই সমস্ত ফেরেশতাগণের শপথ যারা নির্মম ভাবে টেনে টেনে আত্মাগুলোকে বের করে। প্রশ্ন হতে পারে, নাসিআত শব্দের অর্থ হলো উপড়ে ফেলা, আগেই বলেছি। আর গারাক শব্দের অর্থ হলো গারকা, অর্থ হলো ডুবে 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 যাওয়াকে বলা হয় গারক, আরবিতে বলা হয় গারক, ডোবানো। এখন ফেরেশতা, কোন ফেরেশতা মানুষের এই জান কবজ করে বলেন তো দেখি, একটু আওয়াজ দিয়ে বলেন না কেন? আজরাইল আলাইহিস সালাম। ওয়ান নাসিআতি গরকা, ওই সকল ফেরেশতাদের শপথ যারা অনেক কষ্ট দেয় এবং নির্মমভাবে মানুষের রূহটাকে কবজ করে নিয়ে আসে। আচ্ছা, সবার রূহকে কবজ করা কি তিনি সহজ করে করেন না কঠিন করে করেন? কাফের মুশরিকদের জন্য রূহ কবজ কঠিন হয়ে যায়, আর মুমিনদের জন্য সহজ যিনি করে দেন তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ তাআলা। আমার আল্লাহ করে দেন এটা। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে প্রথম শপথ করলেন ওই সকল ফেরেশতাদের শপথ যারা কাফের মুশরিক আল্লাহর অবাধ্য বান্দাদেরকে যখন জান কবজ করার জন্য যান নির্মম ভাবে, ওই যে আমি বলেছিলাম উপড়ে ফেলা হয়, ওই উপড়ে ফেলে তার জানটাকে তারা কবজ করে ফেলেন। আমার প্রিয় ভাইয়েরা, আমরা যারা নাফরমানি হয়ে চলি, আল্লাহর অবাধ্যতায় যারা আমরা চলি, যারা নিজেকে এখনো গুছিয়ে নিতে পারি নাই আখিরাতের জন্য, যারা আমরা নিজেকে এখনো এস্টাবলিশ আমরা করতে পারি নাই, রিফর্মার্স করতে পারি নাই নিজের জীবনটাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই মানুষগুলোর জানগুলোকে আমি কবজ করব অনেক কঠিন ভাবে। দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। এই মানুষগুলো যখন দুনিয়ার জীবন, যখন কোনো নাফরমান বান্দার যখন দুনিয়ার জীবনটা শেষ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন একদল কালো বর্ণ বিশিষ্ট ফেরেশতা পাঠায়া দেন। পাঠায়া দিয়া বলেন, ওই ব্যক্তির জানটা তোমরা কবজ করে নিয়ে আসো। কালো কুচকুচে ফেরেশতা চলে যায় নাফরমান বান্দার কাছে। যাওয়ার পরে কিছু গন্ধযুক্ত কাপড় নিয়ে তার সামনে চলে যায়, কারণ তার আত্মাটা রাখার জন্য একটা গন্ধযুক্ত কাপড়ে রাখা হয়। কারণ যেহেতু আত্মা পবিত্র নয়, সেখান থেকে সুঘ্রাণ বের হতে পারে না। একটা কালো কুচকুচে কাপড়, দুর্গন্ধযুক্ত একটা কাপড় নিয়ে চলে যায়। মালাকুল মাউত এসে নাফরমান বান্দার শিওরে বসে যায় আর ডাক দিয়ে বলে, ওহে অপবিত্র আত্মা, বেরিয়ে আসো আল্লাহর ক্রোধ এবং অসন্তুষ্টির দিকে। নবীজি চমৎকার করে বলেন, যখনই মালাকুল মাউত আমার নাফরমান বান্দার আত্মাকে এভাবে যখন ডাক দিয়ে ফেলেন, সঙ্গে সঙ্গে তার এই রূহটা তার দেহের ভিতরে থেকে পালায়ন করার চেষ্টা করে। দেখছেন নি কারবার? যখনই মালাকুল মাউত বলে তোমার এখন জান কবজ করা হবে, সঙ্গে সঙ্গে এই আত্মা দেহের ভিতরে ছটফট শুরু করে দেয়, পালানোর জন্য চেষ্টা করে। নবীজি বলেন পালাতে পারবে না। ওয়ান নাসিআতি গরকা, জমিন থেকে একজন কৃষক যেমন আগাছা দূর করার জন্য যেমন উপড়ে ফেলে, তখন মালাকুল মাউত ওই বান্দা রুহের ভিতরটা এমন ভাবে টেনে হেসে বের করবেন নির্মম ভাবে, তার কাছে যেন মনে হবে উহুদ পাহাড়টা যেন তার বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন প্রিয় ভাইয়েরা আমার, নাফরমান বান্দার যখন এই রুহটা যখন বের করা হবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, চেহারাগুলো মলিন হয়ে যাবে, লাল বর্ণ ধারণ করে ফেলবে, চোখ যেন উল্টিয়ে যাবে, কেমন একটা বিবস্ত্র যেন চেহারার মাঝে যেন একটা লাল বর্ণ যেন কালো আভাস যেন তার সামনে যেন ধরা দিয়ে দেবে। আমার নবীজি বলছেন, ফেরেশতারা তার আত্মাটাকে নিয়ে ওই দুর্গন্ধযুক্ত কাপড়ের মাঝে রেখে দেবেন। আস্তে আস্তে তারা বের হয়ে পড়বেন, প্রথম আসমানে যাওয়ার চিন্তা ভাবনা করবেন। ওই বান্দার রূহটা নিয়ে প্রথম আসমানে যখন চলে যাবেন, এবার প্রথম আসমানের দারোয়ানগুলো বলবে, ওই ফেরেশতাগুলো বলবে, কার আত্মা নিয়ে আমার সামনে এসেছো? কোন বান্দার আত্মা নিয়ে আমার সামনে এসেছো?
বড় গন্ধ লাগে, বড় এমন দুর্গন্ধ লেগে যায়, এটা তো আমার কাছে মনে হয় এটা হলো অপবিত্র আত্মা। সঙ্গে সঙ্গে মালাকুল মউত বলে, এটা তো দুনিয়ার অমুকের পুত্র, অমুকের এই ছেলের আমরা আত্মা আমরা কবজ করে আমরা পৃথিবীর থেকে আমরা নিয়ে এসেছি, আল্লাহর কাছে নিয়ে যাওয়া যায় নাকি? সঙ্গে সঙ্গে প্রথম আসমানের ফেরেশতারা জবাব দিয়ে বলবেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। জোরে বলি আল্লাহু আকবার। প্রথম আসমানের ফেরেশতা বলবে, এটা তো আমাদের ভিতরে ঢুকবে না, এই আত্মাটা প্রথম আসমান পর্যন্ত যাবে না। লা তাদখুলুনাল জান্নাহ, এই আত্মা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, ওই বান্দার জন্য জান্নাতে যাওয়া এত কষ্টকর হয়ে যাবে, একটা সূচের মধ্য দিয়ে যেমন একটা উট প্রবেশ করা যেমন কষ্টকর হয়ে যায়, অপবিত্র আত্মার জন্য জান্নাতে যাওয়া এমন কষ্টকর হয়ে যাবে। ফেরেশতারা বলবে, তাহলে কি করব? প্রথম আসমানও যেহেতু নিচ্ছে না, তাহলে এইটাকে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে বলবেন, মালাকুল মউত, এক মুহূর্তের জন্য আর দেরি করা যাবে না, তোমার হাতে যে রূহটা বা আত্মা রয়েছে 7 জমিনের নিচে ফেলায়া দাও, সিজ্জিন নামক স্থানে নিক্ষেপ করে দাও, সেখানে তুমি এখানে অর্পণ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনে বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহদি বিহির রিহ ফি মাকানিন সাহিক। জোরে বলি আল্লাহু আকবার। ফেরেশতারা প্রথম আসমানে যখন গেলেন, প্রথম আসমান থেকে যখন তাদেরকে রিজেক্ট করে দেওয়া হলো, এই আত্মা যাবে না, উপর দিকে যাবে না, আল্লাহ এই আত্মা নিচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, 7 জমিনের নিচে সিজ্জিনে ফেলে দাও। সঙ্গে সঙ্গে তারা ওই আত্মাটাকে এমন ভাবে নিক্ষেপ করবে, ফাকান্নামা খাররা মিনাস সামা। মৃতভোজী কোনো পাখি যদি তোমরা কোনো একটা খাবারের সন্ধান পেয়ে যখন তারা ছো মেরে নিয়ে যায়, ওই আত্মাটাকে ওভাবে তারা নিয়ে যাবে। আও তাহদি বিহির রিহু ফি মাকানিন সাহিক, অথবা তোমরা দেখবা বাতাসে, প্রচণ্ড বাতাসে যখন লক্ষ্য করে দেখবা ছোট কোনো খড়কুটাকে বা খড়কুটাকে যখন কোনো নিক্ষিপ্ত করা হয় দূরে স্থানে, ঠিক ওই পাপিষ্ঠ বান্দার আত্মাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে নিক্ষেপ করে দূরে ফেলায়া দেবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গারকা, বুঝতে পেরেছেন আপনি? গরকর ব্যাখ্যা বুঝছেন? আল্লাহ তাআলা টান দিয়ে বের করবে, ডুব দিয়ে বের করবে। আমরা যখন কলসির মাঝে যখন কোনো কিছু আমরা করি, মানে কোনো কিছু বের করতে চাই, এখন হাতটা ডাবায় দেন না আপনি, কোনো কিছু ডাবায় দেন না, বা পাতিলের মাঝে কোনো কিছু আপনি দিচ্ছেন, যে ডুব দিচ্ছেন, হাতটা যে ডুবে যাচ্ছে, এটাকে বলা হয় গার্ক, আরবিতে বলা হচ্ছে গার্ক, কোন অর্থ হলো ডুবে দেওয়া। আর নাজিআত, অনেক কষ্ট করে বের করা হচ্ছে। এই জন্য বলছে এরা কাদেরকে বের করা হবে? কাফের, মুশরিক, ফুজ্জার, ফাসিক, মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট দিয়ে থাকবেন। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ড আয়াতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ড আয়াতে দ্বিতীয় কোয়ালিটির ফেরেশতাদের শপথ করে বলছেন, ওয়ান্নাশিতাতি নাশতা, শপথ ওই সকল ফেরেশতাদের যারা মুমিন বান্দাদের কবজ করে, রূহ কবজ করে অনেক মৃদুভাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কেমন মৃদুভাবে বের করে? একটা কলসে পানি ভর্তি আছে, কলসটা কাত করার পরে যেমন কলস থেকে পানি যখন যেমনই বের হয়ে আসে, মুমিন বান্দা টেরও পাবে না তার রূহ থেকে কবজটা বের, তার আত্মা থেকে তার রূহটা বের হয়ে যাচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। একদল সাদা উজ্জ্বল ফর্সা সূর্যের মতো দেখতে ফেরেশতারা চলে আসে মুমিন বান্দাকে তার জান কবজ করার জন্য। জান্নাতের কাফন নিয়ে আসবেন, যেখানে পবিত্র আত্মাটা রাখা যায়, সুগন্ধি নিয়ে আসবেন। মালাকুল মউত তার শিওরে বসে থাকবেন, বলবেন, এখন তোমার সময় হয়ে গিয়েছে, আর দেরি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা তিনি কোরআনের ভিতরে ফাইন্ড আউট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
মালাকুল মউত মুমিন বান্দার শিয়রে বসে থাকবে এবং তিনি বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলি আল্লাহু আকবার। মালাকুল মউত মুমিন বান্দার শিয়রে বসে থাকবেন, থাকার পরে এত নরমভাবে তিনি ডাক দেবেন, ডাক দিয়ে বলবেন, ওহে পবিত্র আত্মা, আল্লাহর সন্তুষ্টির জন্য বেরিয়ে আসো, আল্লাহর রেজামন্দির জন্য বেরিয়ে আসো। আস্তে করে বের হয়ে পড়বেন, আত্মাকে কষ্ট দেওয়া হবে না। এমন সুন্দরভাবে তিনি বের হয়ে আসলেন, মুমিন বান্দা কোনো টেরও পেল না। এক মুহূর্তের জন্য আর ফেরেশতা দেরি করলেন না, প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পরে এত সুগন্ধিময় আত্মা কার নিয়ে এসেছো? ফেরেশতারা যখন বলবে, মালাকুল মউত বলবে, অমুকের পুত্র অমুকের এই জান কবজ করে আমরা নিয়ে এসেছি। এটা তো এখানে থাকার জিনিস নয়, দ্বিতীয় আসমানে নিয়ে যাও। তৃতীয় আসমান বলবে এখানে থাকবে না, তৃতীয় আসমানে নিয়ে যাও। তৃতীয় আসমান বলবে এখানে থাকবে না, চতুর্থ আসমানে নিয়ে যাও। চতুর্থ আসমান বলবে এখানে রাখা যাবে না। আল্লাহ গায়েবী আওয়াজ দিয়ে বলবেন, ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম। জোরে বলি আল্লাহু আকবার। যেই বান্দাটা নাফরমান বান্দা, সেই বান্দার রূহটা চলে যাবে সিজ্জিন নামক স্থানে, 7 জমিনের নিচে চলে যাবে। এই বান্দার আত্মা পবিত্র, এই বান্দার আত্মা প্রশস্ত, এই বান্দার আত্মা পদমর্যাদায় রয়েছে। এই বান্দা আমাকে দেখে নাই, জান্নাত জাহান্নাম কোনো কিছুই দেখে নাই, না দেখে যে আমাকে ভয় করে রাতের বেলায় তাহাজ্জুদের সময় কাটিয়ে দিয়েছে। এই বান্দার ঠিকানা নিচে হতে পারে না, এই বান্দার ঠিকানা তোমরা 7 আসমানের উপরে তোমরা ইল্লিয়িনে রেখে দাও। বলুন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। কোথায় রাখা হবে? কোথায় রাখা হবে? ইল্লিয়িনে রাখা হবে। ওয়ান নাশিতাতি নাশতা, এর ব্যাখ্যা। প্রথম আয়াত নাফরমানের জান কেমন কবজ করা হবে, এই সকল ফেরেশতাদের শপথ। দ্বিতীয় আয়াত মুমিন বান্দাদের ফেরেশতাদের শপথ, কেমন করে জান কবজ করেন। যখন রাখা হবে ইল্লিয়িনে রাখা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমার ওই মুমিন বান্দা যেন যখন কবরে সওয়াল জবাব হবে তখন তার সাথে যেন ভালো আচরণ করা হয় এবং প্রশ্নগুলো যেন সহজ হয়ে যায় তার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। উপর থেকে যদি ফয়সালা হয়, নিচে সহজ যিনি করে দেন তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? চলে আসবে ফেরেশতারা। চলে আসার পরে কয়টা প্রশ্ন করা হয়? জোরে বলতে হবে, কয়টা? প্রথম প্রশ্ন কি? জোরে বলেন, জবান খুলে বলতে, প্রথম প্রশ্ন কি? আরো জোরে বলেন, মান রব্বু, তোমার রব কে? তোমার বিধানদাতা কে? তোমার পালনকর্তা কে? এটা হলো প্রথম প্রশ্ন। কোন বিধানের পেছনে দৌড়িয়েছো? কার আদর্শের পেছনে ঘুরেছো? রবের আনুগত্য বাদ দিয়ে আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার, এই থিওরিক্যাল বাদ দিয়ে মানুষের কলামিস্টদের বা আপনার মাওসেতুং গ্যালিলিওর আপনি থিওরি অনুযায়ী আপনি বিচার সম্বোধনকে আপনি প্রায়োরিটি দিয়েছেন। আপনি সেদিন বলতে পারবেন না মান রব্বুক, আমার রব আল্লাহ, আপনি বলতে পারবেন না। আল্লাহর বিধানের উপরে আল্লাহর বান্দা নিজেকে মনে করে যদি আপনি পৃথিবী থেকে চলে যেতে পারেন, ফেরেশতা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে বান্দা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ। কি বলবে? জোরে বলতে হবে, কি বলবে? রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হবে, ওয়ামান দীনুক, তোমার ধর্ম কি? তোমার জীবন ব্যবস্থা কি? আমার জীবন ব্যবস্থা যদি হয়, আমি এমন নেতার পেছনে ঘুরেছি যে নেতা পশ্চিম দিকে পর্যন্ত আসারও খায় না, এমন নেতা মনে হয় নাই? কথা বলেন না কেন, আছে না নাই? যেই নেতা দিন ইসলামের কথা বলেই না, ইসলামের কথা বলতেই পারে না, বরং ইসলামের কথা বললে তার কাছে জঙ্গি জঙ্গি আভাস মনে হয় এবং ইসলামের কথা বললে তার কাছে গা জ্বালা পোড়া শুরু হয়ে যায়। ওমান দিন ইয়াল ইসলাম, তোমার দিনটা কি? প্রশ্ন করতে পারবে না। কিন্তু মুমিন বান্দা বলতেছে ওয়ান নাশিতাতি নাশতা, সেদিন মুমিন বান্দা বলবে দিন ইয়াল ইসলাম, আমার দিনটার নাম কি? যারা বলতে হবে দিনের নাম কি? সামনে একজনকে দাঁড় করা হবে, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এনারে চেনো?
যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে। মুমিন বান্দা এক বাক্যে বলবে হুয়া সাইয়্যিদুনা হুয়া নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ামা ইউদরিক, ওয়ামা ইউদরিক, ওয়ামা ইউদরিক। এই যে এতগুলো কথা বললা, কোথা থেকে পেয়েছো? কোথা থেকে পেয়েছো? অন্য কোনো কিতাব থেকে পেয়েছো? মুমিন বান্দা জবাব দিয়ে বলবে করাতু কিতাবাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। কোথা থেকে পাইছি? জোরে বলতে হবে, কোথা থেকে পাইছি? তাহলে কোরআন যারা পড়ে নাই, কোরআন অনুযায়ী বোঝে নাই, কোরআনকে মানে নাই, বলতে পারবে কোরআন পড়ছি? এমনও মুসল্লি অনেকে বসে আছে কোরআন পড়তেই পারি না, যখন বলবে রব্বি আল্লাহ দীনি আল ইসলাম বা হুয়া নাবিয়্যুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন প্রশ্ন করা হবে ওয়ামা ইউদরিক, কোথায় পেয়েছো? ফায়াকুলান, তারা বলবে কোথায় পেয়েছো এটা? যদি আপনি কোরআন না বোঝেন, কোরআন না পড়েন, আপনি বলবেন যে কোরআন আমি পড়ছি। মুমিন বান্দা বলবে করাতু কিতাবাল্লাহ, আমি কোরআনে পড়েছি। মুমিন বান্দার জবান খুলে যাবে, বলবে করাতু কিতাবাল্লাহ, আমি এটা কোরআনের ভিতরে পড়েছি। ফামানতু বিহি ওয়াসাদদাকতু, শুধু তাই নয়, আমি কোরআনে পড়েছি, এর প্রতি ঈমান আনয়ন করেছি, অপরদিকে আমি সত্য বলে এটাকে আমি বিবেচনায় রেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আসমান থেকে গায়েবী আওয়াজ চলে আসবে, আর বলা হবে ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন ক্বাদ সাদ্দাকা আবাদি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে গায়েবী আওয়াজ দিয়ে বলবেন, আমার গোলাম যা বলেছে সবটুকু সত্য কথা বলেছে, এর জন্য আর এক মুহূর্তের জন্য কোনো দেরি করা যাবে? জোরে বলা হবে, দেরি করা যাবে? ফাফরিশুহু ফিল জান্নাহ, এর জন্য জান্নাতের বিছানা তোমরা বিছিয়ে দাও কবরের ভিতরে। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দরজা সমূহ তার জন্য খুলে দাও। ওয়া আলবাসুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের পোশাক তার জন্য পরিধান করে দাও। বলুন না সুবহানাল্লাহ। পোশাক পরিধান করা হবে, বিছানা জান্নাতি পোশাক সব কিছু পরিধান করানো হবে, বিছানা সব কিছু যেন গালিচা, যেন সব কিছু জান্নাতের, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। বলা হবে তুমি ঘুমাও। কি বলা হবে? বলেন না কেন, কি বলা হবে? ঘুমাও, এমনভাবে ঘুমাও মায়ের কোলে যেমন একটা ছোট্ট শিশু যেমন নিশ্চিন্তে ঘুমাতে পারে, এমন সুন্দর হয়ে ঘুমাতে পারে, কোনো নিশ্চিন্তা, কোনো চিন্তা নাই। তা ছোট বাচ্চাদের কোনো চিন্তা আছে? অন্যের কোলে আপত্তি করতে পারে, মায়ের কোলে কত সুন্দর নির্বিকার হয়ে তিনি যদি চোখটা বন্ধ করে ঘুমিয়ে পড়ছে। ওই বান্দাগুলো যখন ফেরেশতা বলবে ঘুমিয়ে পড়ো, ওয়াফতাহু লাহু বাবাল জান্নাহ, জান্নাতের দরজাকে তখন খুলে দেওয়া হবে, কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে, তার জন্য সুঘ্রাণ চলে আসবে। যত দূর চোখ যাচ্ছে তত দূর সে নিয়ামতগুলো দেখতে পাচ্ছে। ঘুমের ব্যবস্থা করে দেওয়া হবে, সে যেন ঘুমিয়ে আছে এমনভাবে সে নিজেও বুঝতে পারছে না। ডাকা হবে যেই সময় ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার যখন দিবেন, তখন জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রথম আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন ওই সকল ফেরেশতাদের যারা মানুষকে কষ্ট দিয়ে জান কবজ করে, ওয়ান্নাসিআতি গারকা। দুই নাম্বার হলো ওয়ান্নাশিতাতি নাশতা, ওই সকল ফেরেশতাদের যারা বান্দার, মোমেন বান্দার রূহটাকে কবজ করে। কেমন করে? খুব মৃদুভাবে, সফটলি যারা জানটাকে কবজ করে। তৃতীয় নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসাবিহাতি সাবহা, সাবহা ইয়াসবাহ, অর্থ হলো সাঁতার কাটা। বুঝতে পারছেন কি করা? সাঁতার কাটা। সাঁতার কাটা কেন বলা হলো? এটা হলো 3 নাম্বার কোয়ালিটির ফেরেশতাদের কাজ। এই ফেরেশতারা হলো মোমেন বান্দার আত্মাকে নিয়ে, এরা শূন্যের উপরে, আকাশে যেগুলো আছে সবগুলো কিসের উপরে আছে? জোরে বলতে হবে, কিসের উপরে আছে? শূন্যের উপরে আছে। এই যে আপনি আকাশে যা দেখেন, কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, যা আপনি দেখছেন সবকিছু শূন্যের উপরে আছে, ভাসমান হয়ে সবকিছু আছে। আল্লাহ তাআলা বলছেন, সূরা ইয়াসিনও বলছেন, সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যা কিছু দেখছো কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, সবকিছু এগুলো শূন্যের উপরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসাবিহাতি সাবহা, মোমেন বান্দারা যখন রূহটাকে কবজ করা হবে তখন এরা সাঁতার কাটিয়ে, যেমন একটা মানুষ যখন সাঁতার কাটিয়ে কোনো যখন নদীতে যখন নদী পার হয়ে যায়, কত দ্রুত যাওয়ার সে চিন্তা ভাবনা করে না, যে কত দ্রুত পার হওয়া যাবে, এই চিন্তা ভাবনা নিয়ে যখন সামনে এগিয়ে যায়,
মোমেন বান্দার যখন রুহটাকে কবজ করা হবে তখন এভাবে তারা সাঁতার কাটার নেই, তারা আল্লাহর দরবারে পৌঁছানোর জন্য তারা চলে যাওয়ার চিন্তা ভাবনা করে যাবে। 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাসসাবিকাতিস সাবকা, সাবাকা ইয়াসবিক, অর্থ হলো আগে বেরিয়ে যাওয়া, অর্থ হলো প্রতিযোগিতা করা। কথা বুঝতে পেরেছেন? প্রতিযোগিতা করা। প্রতিযোগিতা করবে কি নাফরমানের আত্মা নিয়ে না মোমেনের আত্মা নিয়ে? বাস স্ট্যান্ডবাসী জোরে বলতে হবে নাফরমানের না মোমেনের? আরো জোরে বলতে হবে কার? হ্যাঁ, ফাসসাবিকাতিস সাবকা, প্রতিযোগিতা করবে ফেরেশতারা। কার আগে? কে? এই আল্লাহর গোলামের এই রূহটাকে আল্লাহর কাছে পৌঁছে দেওয়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ। ফাস্তাবিকুল খায়রাত, তারা একে অপরের মাঝে প্রতিযোগিতা শুরু করে দেবে। 5 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাল মুদাব্বিরাতি আমরা, দাব্বার গবেষণা করা, আফালা ইয়াতাদাব্বার সেখান থেকে হলো দাব্বার গবেষণা করা, আরেকটা হলো ব্যবস্থাপনা করা এর অর্থ। তাহলে ফাল মুদাব্বিরাতি আমরা, দাব্বারা ইউদাব্বিরু তাদবীরান। আমরা অনেক সময় বলি না তদবির করা লাগবে, কি ভাইরা আপনারা তদবির করেন না? এটাই হলো দাব্বার, অর্থাৎ তদবির যেটা আমরা বলি যে তদবির করার প্রয়োজন, এটার অর্থ হলো ব্যবস্থাপনা করা। বলেন তো কি করা? একটু মুখ খুলে বলেন, আওয়াজ দিয়ে কি করা? হ্যাঁ, আমরা অনেক সময় বলি তোমার তদবির করার প্রয়োজন, অর্থ হলো তোমার ব্যবস্থা করার দরকার। কথা বুঝতে পেরেছেন? ফাল মুদাব্বিরাতি আমরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা তো ওই সকল ফেরেশতারা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দাব্বার, তারা প্রতিযোগিতা করে ব্যবস্থাপনা করছে। এখন ব্যবস্থাপনা করে কেমনে করে? আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা রয়েছে, আছে না? এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সেনাবাহিনী। বলেন তো কি? জোরা বলতে হবে এগুলো কি? সেনাবাহিনী। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের। সম্মানিত প্রিয় ভাইরা, এই সেনাবাহিনীগুলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা, তারা যে হুকুম পালন করছেন, তারা হুকুম পালনে সর্বদা নিয়োজিত আছেন। যা হুকুম করা হচ্ছে হুকুমের ব্যতিরেকে তারা কোনো কাজ করেন, তারা কোনো কাজ করেন না। প্রিয় ভাইরা আমার, ফাল মুদাব্বিরাতি আমরা, তাদেরকে ব্যবস্থাপনা যেই সকল ফেরেশতা করছেন, এই কাজে নিয়োজিত ফেরেশতাদের শপথ করছেন যিনি, তিনি কে? জোরে বলতে হবে তিনি কে? হ্যাঁ, সম্মানিত প্রিয় ভাইরা, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ফেরেশতাদের কাজ হয় 2 ধরনের। বলেন তো কয় ধরনের? জোরে বলতে হবে কয় ধরনের? আমার আলোচনা কি আপনারা বুঝতে পারতেছেন? একটু জবান খুলে বলেন। বলেন তো ফেরেশতাদের কাজ কয় ধরনের? আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা রাজের ভিতরে ফেরেশতারা 2 ধরনের কাজ করে থাকে। প্রাথমিক পর্যায়ে মুআজ ইবনে জাবাল থেকে বর্ণিত হাদিস, 1 নম্বর একদল ফেরেশতা আছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সৌরজগৎ, আবার সেই জগতের ভিতরে এই যে আপনার বিভিন্ন কিছু রয়েছে, চাঁদ সূর্য যা আছে, এগুলো কখন উঠবে, কখন ডুববে, কখন কিভাবে নিয়ন্ত্রণ করবে, এগুলো তারা নিয়ন্ত্রণ করছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আর দ্বিতীয় আরেক দল ফেরেশতা আছে, যেই ফেরেশতারা এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের জীবজন্তু তারা নিয়ন্ত্রণ রক্ষা করছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যেমন আমরা জানি এক এক ফেরেশতার এক এক কাজ আছে না? যেমন জিবরাইল আলাইহিস সালামের কাজটা কি বলেন দেখি? হ্যাঁ, ওহী নিয়ে আসা। সাইয়্যেদ যাকে বলা হয়, ফেরেশতাদের লিডার বলা হয়, কোন ফেরেশতাকে? জিবরাইল আলাইহিস সালামকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুযিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয়ই এটা এমন একটি কিতাব, যেই কিতাব অবতীর্ণ হয়েছে কার পক্ষ থেকে? একটু আওয়াজ দিয়ে বলেন না ভাই, কার পক্ষ থেকে? নাযালা বিহির রূহুল আমিন। এমন এক বিশ্বস্ত আত্মা এটা নিয়ে পৃথিবীর বুকে অবতরণ করে, যার নাম হলো জিবরাইল। সুবহানাল্লাহ। মিকাইল আলাইহিস সালামের কাজ হলো, মিকাইল আলাইহিস সালাম তিনি বৃষ্টি বর্ষণের দায়িত্বে আছেন, এবং পৃথিবীতে আপনি যে উদ্ভিদগুলো আপনি রোপণ করেন, আপনি যে পৃথিবীতে শস্যগুলো আপনি উৎপাদন করেন, এই দায়িত্বে তিনি আছেন। মাসউলুল কদর ওয়ান নাবাত, পৃথিবীতে যত শস্য উৎপাদন হয় এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছে মিকাইল আলাইহিস সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার আমাদের যিনি রূহ কবজ করেন, মালাকুল মাউত। এটা কে কবজ করেন?
মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। বলো, তোমাদের রূহ কবজ করার জন্য নিয়োজিত একটা ফিক্সড একটা তোমাদের নির্দিষ্ট একটা ফেরেশতা আমি নিযুক্ত করে রেখেছি, যিনি তোমাদের রূহটাকে কবজ করে ফেলবেন। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, জেনে রেখে দাও আবার তোমাকে তোমার রবের কাছে প্রত্যাবর্তন করতে হবে। শুধু তাই নয়, এরা তো দায়িত্বশীল রয়েছে, এই দায়িত্ব ব্যতি রেখে আল্লাহ রাব্বুল আলামিন এই যে পৃথিবীতে 750 কোটি মানুষ রয়েছে, প্রায় এই 750 কোটি মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে সেট করে দিয়েছেন। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। বান্দার সামনের বান্দার পেছনে যা কিছু রয়েছে এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আমি ফেরেশতা সেট করে দিয়েছি। মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, তোমার রবের সেনাবাহিনী কত রয়েছে এটা তোমার রব ব্যতীত আসমান আর জমিনের কেউ বলতে পারে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অসংখ্য ফেরেশতা দ্বারা আপনাকে আমাকে নিয়ন্ত্রণ করছে। অনেক সময় বাসে এখান থেকে আপনি ঢাকা যাচ্ছেন, অ্যাক্সিডেন্ট হওয়া ভাব হচ্ছে না, আপনি জানেন কে রক্ষা করলো? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আপনাকে রক্ষা করেছে। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, প্রত্যেকটা নফসকে হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা রেডি করে রেখেছেন। সূরা তারিকের ব্যাখ্যা আল্লাহ তাআলা বলছেন, আপনি বিপদে পড়ছেন, অনেক সময় আমরা দেখি বিপদ হতে লাগছে, হচ্ছে না, এরকম হয় না? লেগে যাচ্ছে, আপনি মোটরসাইকেল আপনি চালাচ্ছেন, লাগার সম্ভাবনা আছে কিন্তু সেখান থেকে বেঁচে আসলেন। এই যে এগুলো বিপদ থেকে যে উদ্ধার করছেন, আর যেটা বিপদ হয়ে যায় এটা আপনার জন্য নিযুক্ত আল্লাহ রাব্বুল আলামিন 50,000 বছর আগে করে রেখেছে। আর যেটা বিপদ থেকে উদ্ধার করা হয় এটা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা উদ্ধার করে থাকে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমরা জানি এই পৃথিবী থেকে চলে যেতে হবে, সবাই চলে যাব, সবাই চলে যাব, কেউ বাঁচার জন্য এখানে আসি নাই, চিরকালের জন্য এখানে কেউ আসি নাই, এটা সত্য, আমাদেরকে মরে যেতে হবে। আমি প্রথম 2 আয়াতের যে ব্যাখ্যা বলেছি, আজকে অন্তত এই প্রথম 2 আয়াতের ব্যাখ্যা 5টা আয়াতের কথা আমি আজকে বলতে পারলাম 46টা আয়াতের ভিতরে। এই প্রথম যেই 5টা আয়াতের ভিতরে প্রথম যেই 2টি আয়াত, নাফরমান বান্দাদের কষ্ট কেমন দিয়ে আল্লাহ জান বের করেন, রূহটাকে বের করেন, এটা আপনাদের সামনে বলেছি না আমি? অপরদিকে 2য় নাম্বার বা পক্ষান্তরে ওয়ান্নাশিতাতি নাশতা, মোমেন বান্দার রূহ কেমন করে বের করা হয় এটা আপনাদের সামনে বলেছি না? তাদেরকে কত সম্মানিত করা হয়, কত সম্মান দেওয়া হয়। যদি এটা আপনি বোঝেন সম্মানিত প্রিয় ভাইরা, আর ভুলের পথে নয়, আর ভুলের পথে নয়, কালকে থেকে ভালো হয়ে যাব এই চিন্তা ভাবনা নয়, আজকে থেকে ভালো হতে হবে। কথা বুঝতে পেরেছেন? কালকে থেকে ভালো হবো, কালকে থেকে সবকিছু করব, সামনে থেকে ভালো হবো, এই কথাগুলো সবগুলো হলো শয়তানের কথা। কারণ আপনি আমি জানি মরণ কবে হবে, এই কথা কি আমার জানার ভিতরে আছে? জানার ভিতরে নাই। তাহলে আমরা কবে মারা যাব এটা যেহেতু আমরা জানি না, শয়তান আমাকে কেমনে ধোকা দেয় কাল থেকে ভালো হবো, আজকেও তো কবরে যেতে পারি। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আসুন, কবরের যাওয়ার পূর্ব মুহূর্ত যে এত কষ্টের হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে নরমভাবে, সবচেয়ে সুন্দরভাবে, ভদ্রতার সাথে জান কবজ করেছেন জিবরাইল, হলো আজরাইল আলাইহিস সালাম, হলো আমার। কথা বুঝতে পেরেছেন? আমার নবীজির অনুধাবন কেমন শুনুন। আমার নবীজির অনুধাবন হলো এমন একটা বিষয় যে আমাকে যখন, আমার রূহটা যখন কবজ করা হচ্ছে, আমার মনে হচ্ছে তুর পাহাড় যেন আমার বুকের উপরে যেন চাপিয়ে দেওয়া হচ্ছে। নবী বলছে যে আমার চাইতে সহজ করে পৃথিবীতে আর কারো রূহ কবজ করা হয় নাই, বের করা হয় নাই, জানটাকে বের করা হয় না। সেই নবী বলছে এত কষ্ট, কেমন কষ্ট জানেন? উহুদ পাহাড় বা তুর পাহাড় বুকের উপরে চাপ দিলে যেমন কষ্ট হয় তেমন কষ্ট আমার হয়েছে। মোমেন, আপনি আমি নাফরমান, আপনি আমি গুনাহগার,
পাপিষ্ঠ বান্দা, আপনার আমার অবস্থা কেমন হতে পারে ভাই? একটু চিন্তা করেন না। সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে বলা হলো, পৃথিবীতে যাওয়ার কি তোমার কোনো শখ আছে? মুসা আলাইহিস সালাম বললেন, শখ তো আছে, তবে প্রশ্ন হলো যে আমি পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি কখন? যখন মালাকুল মাউত আমার জানটা কবজ করেছে। আমি পৃথিবীতে আবার যেতে চাই, তবে মালাকুল মাউত যদি এভাবে কষ্ট না দেয় তাহলে আমি আবার পৃথিবীতে যেতে চাই। নবীরা যদি তাদের থিওরিক্যাল ভাবে এই কথাগুলো তারা বলতে পারে, তারা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আগে পিছের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। তাদের কষ্ট যদি এত হতে পারে, আপনি আমি নাফরমান হয়ে এত অবাধ্যচারণ করে মসজিদে 5 ওয়াক্ত 5 বার আপনাকে ডাকা হচ্ছে, কত আর নাফরমানি করে চলবেন? আর কত কিভাবে বোঝেন? আপনার বাবা চলে গিয়েছে, তার বাবা চলে গিয়েছে, আপনি কত মানুষের জানাজায় শরীক হয়ে গিয়েছেন। আপনার জানাজায় শরীক হওয়ার জন্য এরকম হাজারো মানুষ, লাখো মানুষ সেখানে দাঁড়িয়ে যাবে, কিন্তু নিজের সব কিছু মাল সামানা যা আছে নিজেকে প্রস্তুত করতে হবে ভাই। যেই মানুষগুলো লাখো সমাগম আপনি মানুষগুলো দেখছেন, এই মানুষগুলো জানাজা শেষে সবাই সবার নিজ গন্তব্যে চলে যাবে। নিজেকে সব কিছু প্রিপারেশন নেওয়ার জন্য নিজেকে প্রস্তুতি হওয়ার প্রয়োজন আছে না নাই? যেটা বলতে হবে মুসলমান, আছে না নাই? আসুন অন্তরটা পরিশুদ্ধ করি, হিংসা বিদ্বেষ ছেড়ে দেই, চগলখুরি ছেড়ে দেই, গীবত ছেড়ে দেই, মিথ্যা ছেড়ে দেই, শেকায়াত ছেড়ে দেই, কারণ আমি অপবাদ দেওয়া ছেড়ে দেই। সকল কিছুর পাপ যেটা, সকল কিছুর মূল যেটা, এই জিহ্বাকে আমরা কন্ট্রোল করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, আমাদের জন্য সহজ করে দিক, আত্মাকে পবিত্র করুক, এবং যেই আত্মা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে কামনা করেন এমন আত্মা নিয়ে যেন আল্লাহর দরবারে আমরা যেন উপস্থিত হতে পারি, আল্লাহ আমাদের জন্য সেই তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।